সামনে এগিয়ে গেলে কিন্তু প্রবল ভারী বৃষ্টি আমরা পাবো। তো মানে সিনারির মতন পাহাড়, চা বাগান, তো অসাধারণ একটি রেল জার্নি হতে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে রেল জার্নি করবো আজকে, যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর যা সিনারি দেখার মতন, পাহাড়, একদিকে পাহাড়, নিচে হলো চা বাগান, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক সৌন্দর্য এটাই তো মন মুগ্ধ করে দেয়। গুড মর্নিং, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, অনেক দিন পর রেল জার্নি ভিডিও নিয়ে কিন্তু আমি আসছি। তো এখন আমি কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল 5:45। তো সকালে যে ট্রেনটি যায় বামুনহাট থেকে শিলিগুড়ি জংশন অবধি, সেই ট্রেনে আমি আজকে যাচ্ছি কুচবিহার থেকে সেবক পর্যন্ত। ট্রেন সম্পর্কে একটু বলে নিই। তো এই ট্রেনটি বামুনহাট থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল মাঝখানে 28টা স্টেশনে কিন্তু থামে, এবং আমি যে আজকে কুচবিহার থেকে সেবক অবধি যাচ্ছি, মাঝখানে 18টা স্টেশনে কিন্তু এই ট্রেনটি থামবে। তো এই ট্রেনের নাম্বার হচ্ছিল 07514, বামুনহাট টু শিলিগুড়ি জংশন ডিএমইউ যে ট্রেনটি, সেই ট্রেনে আমি যাচ্ছি। তো অসাধারণ একটি রেল জার্নি হতে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ স্টেশন কিন্তু ভিজে রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে রেল জার্নি করবো আজকে, যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেবক তো তোমরা জানোই, যারা যারা সেবকে ঘুরেছো তারা জানো যে সেবক জায়গাটা কীরকম, আর যারা যারা যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে জেনে যাবা। তাই ভিডিওটি তোমরা অবশ্যই পুরো দেখো। এটা একটা সেবক সিরিজ আসতে যাচ্ছে, দারুণ একটি জার্নি হবে, আর সামনে আগামী দিনে ভিডিওগুলো দারুণ হবে। তা ট্রেন আসছে, এই ট্রেনটি বামুনহাট থেকে সকাল 5টার সময় কিন্তু ছাড়ে, কুচবিহার এসে পৌঁছায় সকাল 6টা 4-এ। আর সেবক গিয়ে পৌঁছাবে হলো ট্রেনটি সকাল 10টা 9, এবং শিলিগুড়ি পৌঁছাবে এই সকাল 11:30টার দিকে পৌঁছে যাবে। আর তাছাড়া সেবক যাওয়া তোমার আরেকটা ট্রেন পাওয়া সকাল 10:30টার সময় একটা ট্রেন পাওয়া কুচবিহার থেকে, সেটি যায় মানে বামুনহাটে শিলিগুড়ি জংশন ঢোকে। সেই ট্রেনটি মোটামুটি আলিপ জংশন হাসিমেরা যায়। আর এই ট্রেনটি যাবে হলো মাথাভাঙা, চ্যাংরাবান্ধা, লাটাগুড়ি, ফরেস্টে যাবে। ট্রেন ঢুকে পড়েছে, আজকে একটু আগে ঢুকে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেন আসছে, চলো জার্নি শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ট্রেন, আর ট্রেন একদম ফাঁকা রয়েছে। ভিতরে যাওয়া যাক। ফাঁকা ট্রেন, বৃষ্টিতে ভেজা একদম কামড়া। বসে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, ট্রেনে কিন্তু উঠে পড়েছি। আর ট্রেনের সিটগুলো কিন্তু প্রত্যেকটা সিট কিন্তু একদম ভিজে রয়েছে, বসা যাচ্ছে না। আর ট্রেনও আমাদের ছেড়ে দিল। তার নেক্সট গন্তব্য নিউ কুচবিহার।
হ্যালো ফ্রেন্ডস, এখন ট্রেন আমাদের দেশে নিউ কুচবিহারে পৌঁছে গেছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, নামার মতো কোনো উপায় নেই। আর আমি যেখানে আমি একদম প্রথম কামরায় এসে উঠে পড়েছি। তো ট্রেন তো একদম প্ল্যাটফর্মের বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো এখানে 2 মিনিটে হল্ট আছে, আর ট্রেনের ক্রসিংগুলো তো দেরি হবে। তো তোমাদেরকে বলেই নেই, টিকিট যে কাটলাম সেটা তো বলেই নেই। তো কুচবিহার থেকে সেবক যেতে আমার 40 টাকা ভাড়া পড়লো। 164 কিলোমিটার ট্রেন কিন্তু যাবে, আমার যাত্রাপথে ট্রেনের ডিস্টেন্স হচ্ছে হলো 164 কিলোমিটার। আর এখন ট্রেন নিউ কুচবিহারে দাঁড়িয়ে আছে। এরপরে হলো চাপাগুড়ি। নিউ কুচবিহারে সকাল সকাল একটি দূরপাল্লার ট্রেন এসে এইমাত্র পৌঁছলো। কি ট্রেন বোঝা যাচ্ছে না। ট্রেন এখন আমাদের নিউ কুচবিহারে দাঁড়িয়ে আছে। তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ 6:47 বাজে। 2 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন দাঁড়িয়ে আছে। কতটা লেট করলো এখানে। ফ্রেন্ডস, আকাশের পরিস্থিতি দেখো, এতটা ঘন কালো মেঘ করেছে যে সামনে এগিয়ে গেলে কিন্তু প্রবল ভারী বৃষ্টি আমরা পাবো। প্রবল ভারী বৃষ্টি কিন্তু হলো, আমাদের কিন্তু সেটা দেখালাম। তো এখন আমাদের নেক্সট স্টেশন চাপাগুড়ি। এসে ট্রেন প্রায় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন ট্রেন আমাদের নয়ারহাট স্টেশনে এসে পৌঁছে গেছে। এরপর নেক্সট স্টেশন হচ্ছে হলো জামালদা গোপালপুর। তো জামালদা গোপালপুর দেখাবো না, চ্যাংড়াবান্ধা রেল স্টেশনে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো ট্রেন কিন্তু 1 ঘন্টা লেটে চলছে, আর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য ঠিক মতন ভিডিও করতে পারছি না, তো একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করছি দেখানোর। তো ট্রেনও ছেড়ে দিল। চলো এরপরে চ্যাংড়াবান্ধা রেল স্টেশনে দেখা হচ্ছে। ট্রেন এখন আমাদের
চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। আর সকাল থেকে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন ঘড়ির কাঁটা সকাল 9:30 বাজে। আর ট্রেন কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা লেটে যাচ্ছে। কখন যে সেবক পৌঁছাবো তার কোনো ঠিক নেই। সারা দিনটাই আজকে আমার সেবকই কাটবে এবং বাড়ি ফেরার সময় এটা নিয়ে আবার বাড়ি ফেরবো। তো ফ্রেন্ডস, তোমরা এখানে যেসব ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এই ট্রাকগুলো কিন্তু বাংলাদেশ পাড়ি দেয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ট্রেন এখন আমাদের চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে। তো এই স্টেশনে ট্রেন ঢোকার টাইম ছিল সকাল 8:45। তো এখন ঘড়ি কাটায় সকাল 9:30 বেশি বাজে, মানে 9:25 বাজে। তো ট্রেন ছেড়ে দিচ্ছে। চ্যাংড়াবান্ধার পরে স্টেশন ছিল ভোটপাটি বলে একটা জায়গা আছে, তারপরে স্টেশন আসবে ময়নাগুড়ি, তারপরে দোমাহানি, তারপর লাটাগুড়ি স্টেশন আসবে। তো আমি তোমাদেরকে একবার লাটাগুড়ি স্টেশনে গিয়ে দেখা করছি। তো লাটাগুড়ি স্টেশন ঢোকার আগে লাটাগুড়ি ফরেস্টটাও তোমাদেরকে দেখাবো। আর জার্নি ভালোই হচ্ছে, বৃষ্টিতে রেল জার্নি করছি, আগে করিনি, প্রথম করছি, ভালোই লাগছে। তো এখনও হালকা ঝিরিঝিরি পড়ছে। সকাল 6টার সময় ট্রেন ধরেছি, তো র্যান্ডম বৃষ্টি হয়েই যাচ্ছে। আশা করি বৃষ্টি থেমে যাবে। তো ঠিক আছে, একবারে লাটাগুড়ি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের। তো ফ্রেন্ডস, ট্রেন আমাদের চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশন ছেড়ে কিন্তু ভোটপাটি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি স্টেশন দেখাবো না। তো একবারে লাটাগুড়ি ফরেস্ট, মানে লাটাগুড়ি ফরেস্টে লাটাগুড়ি স্টেশনে গিয়ে তারপর তোমাদেরকে সাথে আমি আবার দেখা করব।
ফরেস্ট দিয়ে কিন্তু ট্রেন আমাদের এখন ছুটে যাচ্ছে। নাটাগুড়ি ফরেস্টের ভিতরে কিন্তু অসংখ্য ময়ূর লক্ষ্য করা যায়। ভাগ্যক্রমে আজকে ময়ূরের দর্শন হলো, চেষ্টা করলাম দেখানোর যতটুকু পারছি। হ্যালো ফ্রেন্ডস, ট্রেন এখন আমাদের মালবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। তো এই স্টেশনে ট্রেন ঢোকার টাইম ছিল কিন্তু সকাল 9টা 13, তো এখন কিন্তু বেলা 11টা বেজে গেছে। তো অনেকটা লেটে কিন্তু ট্রেন চলছে, আর অঝরে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর চারিদিকে দেখা যাচ্ছে। আর ট্রেন কিন্তু যখন সকালে উঠেছিলাম তখন ফাঁকাই ছিল, তো এখন ট্রেন মোটামুটি বুক হয়ে গেছে। তো ওই যে ট্রেন ছেড়ে দিচ্ছে, তো ট্রেনে ওঠা যায়। তো মালবাজার থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো আর বেশি স্টেশন নেই, দু একটা স্টেশন আছে। তো বাগড়াকোট, উদলাবাড়ি এইসব স্টেশনগুলো পড়বে, তারপরে সেবক। আর ট্রেন যাচ্ছে। তো আর চুলের যে অবস্থা হয়ে যাচ্ছে, এই কথা বলতে বলতে হাওয়া আর চুলের 12টা বেজে গেছে। আর এখান থেকেই কিন্তু সুন্দর সিনারি দেখা যাবে, একদম মানে সিনারির মতন পাহাড়, চা বাগান। তো যেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখন ট্রেন আমাদের নিউ মাল জংশন স্টেশন এসে পৌঁছে গেছে। এরপর দুটো স্টেশন পড়বে। নিউ মাল জংশন স্টেশন থেকে কিন্তু পাহাড় কিন্তু দারুণ দেখা যাচ্ছে। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে নিউ মাল জংশন, পিছনে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়, সামনে রয়েছে চা বাগান।
ফ্রেন্ডস, ট্রেন এখন আমাদের ওদলাবাড়ি স্টেশনে এসে পৌঁছে গেছে। আর যা সিনারি দেখার মতন, পাহাড়, একদিকে পাহাড়, নিচে হলো চা বাগান, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক সৌন্দর্য এটাই তো মন মুগ্ধ করে দেয়। আর ওদলাবাড়ির পরে নেক্সট স্টেশন হচ্ছে হলো আমাদের বাগড়াকোট। বাগড়াকোটের পরেই শেষ, মানে আমার ডেস্টিনেশন সেবক। তো সেবক গিয়েই তারপরে দেখা হচ্ছে। আর তো ফ্রেন্ডস, সামনেই কিন্তু দেখতে পাচ্ছ দারুণ, মানে একদম পাহাড়। এরকম ভিউ, মানে এরকম অসাধারণ ভিউ কিন্তু সবসময় চোখে পড়ে না। আর পাহাড়ের মাঝখান থেকে কিন্তু মেঘ ভেসে যাচ্ছে। না, ব্রাইটনেস কমানো আছে, ব্রাইটনেস কমানো। দারুণ দারুণ। ট্রেন আমাদের বাগড়াকোট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আর এই স্টেশনে আস্তে আস্তে শুরু হয়ে গেল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তারপর নেক্সট স্টেশন হচ্ছে হলো সেবক। আর সেবক রেল স্টেশনে যেতে যেতে দেখা যাক সেখানে বৃষ্টি হচ্ছে কি হয়নি। তার আগে যা সিনারি, যা ভিউ দেখলে সাথে সাথে লাইক এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। যারা যারা এই সেবক এই রুটে, মানে আমি যেই ট্রেনে যে আসলাম, তোমরা যদি আসতে চাও এই ট্রেন ধরেই কিন্তু আসো, তাহলেই তোমরা এত সুন্দর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পারবে। তো চলো এরপরে সেবক রেল স্টেশনে গিয়ে দেখা করছি। তারপরে সেবক রেলওয়ে স্টেশনে চারপাশ সেটা তো ঘুরে দেখাবোই, সেগুলো পরবর্তী ভিডিওতে আসবে। আর বৃষ্টি হচ্ছে, বেশিক্ষণ মোবাইল বাইরে রাখা যাবে না, কারণ এটা তো ওয়াটারপ্রুফ মোবাইল নয়। আর দেরি করছি না, চলো।
ফ্রেন্ডস তিস্তা নদী কিন্তু ক্রস করলাম, তোমরা কিন্তু দেখতে পারলে। আর আমরা সেবক স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস ফাইনালি কিন্তু সেবক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেই গেলাম। আমি সেবক রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর পিছনে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন। তো আর সেবক স্টেশনে ট্রেনটি এতটা দেরিতে এসছে, মানে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। তো 11:56 ট্রেনটি কিন্তু সেবক স্টেশনে এসে পৌঁছেছে। আর এখানে আসার রাইট টাইম ছিল সকাল 10:09। তো এতটা লেট সত্যি। আর এখানে এসে তো দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেবক স্টেশনে নামার সাথে সাথে তোমরা দেখতে পারলে যে পাশে আরেকটি ট্রেন ছিল। সেই ট্রেনটি হলো শিলিগুড়ি জংশন টু নিউ বঙ্গাইগাঁও যায় সেই ট্রেনটি। আর এই স্টেশনের কোড হচ্ছিলো SVQ, ঠিক আছে। তো আর কেমন লাগলো তোমাদের রেল জার্নি? আমার তো অসাধারণ লেগেছে। এই যে মানে 40 টাকা ভাড়া দিয়ে কুচবিহার থেকে যে আসলাম, মানে আমার পয়সা উসুল হয়ে গেছে। আর চারিদিকে যে পাহাড় এত পরিষ্কার দেখা গেছে, আর পাহাড়ের মাঝখান থেকে যে মেঘগুলো যে ভেসে গেছে না, মানে মানে কল্পনার বাইরে। মনে হচ্ছে যেন দার্জিলিং শহর দিয়ে মানে ট্রেন ছুটে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা যদি চাও এই রুট ধরেই কিন্তু আসো সেবকে, দারুণ লাগবে। আরেকটি ট্রেন আছে মানে সকাল 10:30টার দিকে কুচবিহার থেকে, মানে বামুনহাট থেকে আসে। কুচবিহার স্টেশন 10:30, 11:15 দিকে আর কি ঢোকে। সেই ট্রেনে আসলে তোমরা সেবকে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, এতটা ভালো ভিউ পাবে না। কষ্ট করে যদি ভোর 5টার সময় বামুনহাট থেকে ছাড়ে এই ট্রেনটি, যেটাতে আমি আসলাম, এই ট্রেনটি যদি তোমরা ভোরবেলা এসে যদি ধরো, তারপর যদি এই রুট দিয়ে আসো, আর এই যে এরকম বৃষ্টি ওয়েদারে, সেটা তো একদম মানে অসাধারণ হয়ে যায়। তো আমার তো দারুণ লাগলো। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। আজকে আমাদের এই পর্যন্তই, আরও ভিডিও আসবে নতুন নতুন, ঠিক আছে। এটা তো প্রথম রেল জার্নি ভিডিও হলো। তারপরে সেবকে যে তিস্তা নদীর উপরে যে করোনেশন ব্রিজ রয়েছে সেটার ভিডিও, আরও অনেক ভিডিও আসবে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আরও ভিডিও দেখার জন্য। তো বৃষ্টি পড়ছে, ছাতা আছে ব্যাগের ভিতরে। তো টাটা। আর টিকিট কিন্তু চেক করে নাই। আমি ভাবছিলাম যে টিকিট চেক করবে, টিকিট চেক হলো। আমি যতবার আপ ডাউন করছি একবারও টিকিট চেক করার জন্য টিটি আর ট্রেনে দেখা পেলাম না। যাই হোক, থ্যাংক ইউ, টাটা।